ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য যে ভিডিও টপিক নিয়ে এসেছি সেটা হলো মোডাল ভার্বগুলোর সাথে ডাবল কজেটিভ ভার্বগুলোর ব্যবহার। ডাবল কজেটিভ ভার্ব নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি, তোমরা ইচ্ছা করলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের টপিকটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। সবচেয়ে প্রথমে আমরা জেনে নেব ডাবল কজেটিভ কি। যখন একজন ব্যক্তি নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করায় এবং সেই দ্বিতীয় ব্যক্তিও নিজে কাজটি না করে আরও অন্য কাউকে দিয়ে কাজটি করায়, তখন তাকে ডাবল কজেটিভ বলা হয়। তাহলে এই ডেফিনিশনটা থেকে তোমরা কি শিখতে পারলে? ডাবল কজেটিভ অর্থাৎ দুটো কজেটিভ ভার্বযুক্ত বাক্যে তিনজন ব্যক্তি ইনভলভ থাকে। প্রথম ব্যক্তি নিজে কোনো কাজ না করে সেই কাজের দায়িত্ব দ্বিতীয় ব্যক্তিকে দেয়, দ্বিতীয় ব্যক্তিও কাজটা নিজে না করে ওই কাজটা অন্য কাউকে দিয়ে করায়। তার মানে তৃতীয় ব্যক্তি অ্যাকচুয়ালি কাজটা করে। আশা করি ডাবল কজেটিভ কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এই এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন সিচুয়েশানে আমরা ডাবল কজেটিভ ভার্ব ইউজ করি। ম্যানেজার সহকারীকে দায়িত্ব দিয়ে আমাদের অফিস পরিষ্কার করিয়েছিল। দ্য ম্যানেজার হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট গেট আস টু ক্লিন দ্য অফিস। এখানে লক্ষ্য করো, হ্যাড গেট, দেখো দুটো পজিটিভ ভার্বের ইউজ হয়েছে। এটা হচ্ছে ডাবল পজিটিভ ভার্বযুক্ত বাক্য। এই বাক্যের অর্থ কি বোঝাচ্ছে? ম্যানেজার সহকারীকে দায়িত্ব দিয়েছিল অফিসটা পরিষ্কার করাতে, সহকারী কাজটা নিজে করেনি, আমাদেরকে দিয়ে অফিসটা পরিষ্কার করিয়েছিল। তার মানে আলটিমেটলি কাজটা করছে তৃতীয় ব্যক্তি অর্থাৎ আমরা। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, যেখানে ডুয়ার অর্থাৎ কাজটা যে করছে সেটা উল্লেখ থাকে। আর প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি অর্থাৎ ডুয়ার অনুপস্থিত থাকে। এই বিষয়টা মনে রাখবে। ডাবল কজেটিভ ভার্বযুক্ত বাক্যের অ্যাক্টিভ স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস কজেটিভ ভার্ব ওয়ান, আর তারপরে বসে অবজেক্ট। আর অবজেক্টের পরে টু তখনই বসবে যদি এই জায়গায় পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করা হয়। অন্যান্য পজিটিভ ভার্ব বসালে তখন আর এই টুটা ব্যবহার করতে হবে না। তারপরে বসবে পজিটিভ ভার্ব টু, আর তারপরে বসবে এই পজিটিভ ভার্বের অবজেক্ট। একইভাবে এই অবজেক্টের পর টু তখনই বসানো যাবে যখন এই জায়গায় পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করা হবে। অন্যান্য পজিটিভ ভার্ব বসালে এই টুটা ব্যবহার করতে হবে না। আর তারপরে বসবে বেস ভার্ব। এই হলো ডাবল পজিটিভ ভার্বযুক্ত বাক্যের অ্যাক্টিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচারের উপর বেস করে প্রথমে কিছু অ্যাক্টিভ সেন্টেন্সেস দেখো। প্রথম বাক্য দেখো, তোমাকে আমাকে দায়িত্ব দিয়ে শ্রমিকদের কাজটা করাতে হবে। এখানে দেখো, তোমাকে আমাকে দায়িত্ব দিয়ে কাজটা করাতে হবে, অর্থাৎ আমরা এটাকে অনুবাদ করতে পারি তোমাকে অবশ্যই আমাকে দায়িত্ব দিতে হবে। দেখো এখানে একটা বাধ্যতা বোঝাচ্ছে, কাজটা করাতে হবে। তাহলে আমরা অনুবাদ করব তোমাকে অবশ্যই আমাকে দায়িত্ব দিতে হবে। কি হবে? ইউ মাস্ট হ্যাভ মি, তোমাকে অবশ্যই আমাকে দায়িত্ব দিতে হবে। আচ্ছা, কি করতে দায়িত্ব দিতে হবে? এখানে দেখো রয়েছে শ্রমিকদের কাজ করতে। তাহলে দেখো আমরা এখানে অনুবাদ করতে পারি শ্রমিকদের বাধ্য করতে। তাহলে কি হবে? মেক দ্য ওয়ার্কার্স। মেক মানে বাধ্য করা, পজিটিভ সেন্সে মেকের অর্থ হয় বাধ্য করা। তাহলে মেক দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের বাধ্য করতে। আচ্ছা, কি বাধ্য করতে? দেখো এখানে রয়েছে কাজটা করতে বাধ্য করতে। তাহলে কাজটা করতে, তাহলে কি হবে? ডু দ্য টাস্ক। তাহলে বাক্যটা কি হলো? ইউ মাস্ট হ্যাভ মি মেক দ্য ওয়ার্কার্স ডু দ্য টাস্ক। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তারপরে দেখো পজিটিভ ভার্ব ওয়ান বসেছে আর তার অবজেক্ট বসেছে, তারপরে দেখো পজিটিভ ভার্ব টু বসেছে, তার অবজেক্ট বসেছে, আর তারপরে দেখো বেস ভার্ব বসেছে। আর এই বেস ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য টাস্ক। প্রথমে দেখো এই সাবজেক্ট কোনো কাজ করছে না, সাবজেক্ট এই কাজটার দায়িত্ব আমাকে দিয়েছে। তাহলে দেখো তার জন্য এই পজিটিভ ভার্বটা ইউজ হয়েছে।
আবার আমি কাজটা করছি না, আমি অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছি, তার জন্য দেখো এই দ্বিতীয় পজিটিভ ভার্বটা বসেছে। দুটো পজিটিভ ভার্ব এই বাক্যে ব্যবহার হয়েছে, তার জন্য এই বাক্যটা হচ্ছে ডাবল পজিটিভ ভার্বযুক্ত বাক্য। এবার পরেরটা দেখো, তারা হয়তো কোচকে দিয়ে খেলোয়াড়দের অতিরিক্ত অনুশীলন করাবে। তাহলে দেখো তারা হয়তো কোচকে দায়িত্ব দেবে, এইভাবে অনুবাদ করতে হবে। দে মে হ্যাভ দ্য কোচ, তারা হয়তো কোচকে দায়িত্ব দেবে। আচ্ছা, কি দায়িত্ব দেবে, কি করতে দায়িত্ব দেবে? দেখো এখানে রয়েছে খেলোয়াড়দের অতিরিক্ত অনুশীলন করাবে, অর্থাৎ খেলোয়াড়দের বাধ্য করবে। তাহলে কি হবে? মেক দ্য প্লেয়ার্স। আচ্ছা, খেলোয়াড়দের কি বাধ্য করবে? অনুশীলন করতে, অতিরিক্ত অনুশীলন করতে। তাহলে কি হবে? ডু এক্সট্রা প্র্যাকটিস। তাহলে বাক্যটা কি হলো? দে মে হ্যাভ দ্য কোচ মেক দ্য প্লেয়ার্স ডু এক্সট্রা প্র্যাকটিস। একইভাবে দেখো এই বাক্যের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে দেখো পজিটিভ ভার্ব 1 তার অবজেক্ট বসেছে, পজিটিভ ভার্ব 2 তার অবজেক্ট বসেছে, তারপরে দেখো ডু হচ্ছে বেস ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে এক্সট্রা প্র্যাকটিস। নেক্সট দেখো, তারা হয়তো আমাকে দিয়ে ওদের সাহায্য করাবে। তাহলে দেখো তারা হয়তো আমাকে দিয়ে, এটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, তারা হয়তো আমাকে বাধ্য করবে। তাহলে অনুবাদ কি হবে? দে মাইট মেক মি। তারা হয়তো আমাকে বাধ্য করবে। কি করতে বাধ্য করবে? দেখো এখানে রয়েছে ওদের সাহায্য করাবে, অর্থাৎ ওদের সাহায্য করতে। তাহলে কি হবে? হেল্প দেম। দেখো করতে তে যোগ হচ্ছে, তার মানে এখানে টু বসা উচিত, কিন্তু এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে যেহেতু আগে মেক রয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দে মাইট মেক মি হেল্প দেম। তাহলে দেখতে পাচ্ছ এই বাক্যে দুটো পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে, এটা হচ্ছে ডাবল পজিটিভ ভার্বযুক্ত বাক্য। পরেরটা দেখো, তোমাকে ওদের দিয়ে আমাকে অপেক্ষা করানো উচিত নয়। তাহলে দেখো তোমাকে ওদের দিয়ে, এই জায়গায় আমরা অনুবাদ করতে পারি তোমার উচিত হয়নি ওদেরকে অনুমতি দেওয়ার, অর্থাৎ এইভাবে আমরা করতে পারি ইউ শুড নট লেট দেম। তোমাকে ওদের দিয়ে, অর্থাৎ তোমাকে ওদের অনুমতি দেওয়া উচিত হয়নি। এখানে দেখো রয়েছে তোমাকে ওদের দিয়ে উচিত নয়, অর্থাৎ তোমাকে ওদের অনুমতি দেওয়া উচিত হয়নি। তাহলে কি হবে? ইউ শুড নট লেট দেম। আচ্ছা, কি অনুমতি দেওয়ার? দেখো এখানে রয়েছে আমাকে অপেক্ষা করানো, অর্থাৎ আমাকে অপেক্ষা করাতে, আমাকে অপেক্ষা করতে বাধ্য করতে, আমরা এভাবে অনুবাদ করব। তাহলে কি হবে? তাহলে দেখো মেক মি ওয়েট, আমাকে অপেক্ষা করতে বাধ্য করতে। তাহলে বাক্যটা কি হলো? ইউ শুড নট লেট দেম মেক মি ওয়েট। পরেরটা দেখো, আমাদের তাকে দায়িত্ব দিয়ে মিস্ত্রিদের বাড়িটা রং করাতে হবে। তাহলে দেখো আমাদের তাকে দায়িত্ব দিয়ে করাতে হবে, আমরা এই জায়গায় কি অনুবাদ করতে পারি? আমাদের অবশ্যই তাকে দায়িত্ব দিতে হবে। তাহলে কি হবে? উই মাস্ট হ্যাভ হিম, আমাদের অবশ্যই তাকে দায়িত্ব দিতে হবে। কি করতে দায়িত্ব দিতে হবে? এখানে দেখো রয়েছে মিস্ত্রিদের বাড়িটা রং করাতে, অর্থাৎ মিস্ত্রিদের দিয়ে বাড়িটা রং করতে। তাহলে কি হবে? গেট দ্য পেন্টার্স টু পেন্ট দ্য হাউস। এখানে দেখো আমি গেট ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে হ্যাভ ব্যবহার করতে পারো, যেহেতু আগে আমি হ্যাভ ব্যবহার করেছি তার জন্য এই জায়গায় আমি গেট ব্যবহার করেছি। তাহলে বাক্যটা কি হলো? উই মাস্ট হ্যাভ হিম গেট দ্য পেন্টার্স টু পেন্ট দ্য হাউস। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো সাবজেক্ট, মোডাল ভার্ব, পজিটিভ ভার্ব 1, তারপরে অবজেক্ট বসেছে, তারপরে দেখো পজিটিভ ভার্ব 2 বসেছে, তার অবজেক্ট বসেছে। আর যেহেতু এখানে পজিটিভ ভার্ব 2 এর জায়গায় গেট ইউজ করেছি তার জন্য দেখো এখানে 2 এনেছি। তারপরে দেখো বেস ভার্ব বসেছে আর এই বেস ভার্বের অবজেক্ট বসেছে। পরেরটা দেখো, তোমাকে তাদের দিয়ে তাকে পড়াশোনায় সাহায্য করাতে হবে। তাহলে দেখো তোমাকে তাদের দিয়ে করাতে হবে, দেখো করাতে হবে এই জায়গায় আমরা মাস্ট ইউজ করব না, মাস্টের জায়গায় উইল হ্যাভ টু ইউজ করব। তাহলে দেখো তোমাকে তাদের দিয়ে করাতে হবে, তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ টু গেট দেম, তোমাকে তাদের দিয়ে করাতে হবে। আচ্ছা, কি করাতে হবে? দেখো এখানে রয়েছে তাকে পড়াশোনায় সাহায্য করাতে, অর্থাৎ তাকে পড়াশোনায় সাহায্য করতে। তাহলে কি হবে? টু হেল্প হিম স্টাডি। দেখো আগে গেট রয়েছে তার জন্য এখানে টু ইউজ হলো, টু হেল্প হিম স্টাডি। তাহলে বাক্যটা কি হলো? ইউ উইল হ্যাভ টু গেট দেম টু হেল্প হিম স্টাডি। নেক্সট দেখো, আমাদের শিক্ষকদের মাধ্যমে
ছাত্রদের দিয়ে চারা গাছগুলো লাগানোর প্রয়োজন। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমাদের প্রয়োজন, কি হবে উই নিড। দেখো তারপরে রয়েছে শিক্ষকদের মাধ্যমে, আমরা জানি নিডের সাথে টু বসে, তাহলে দেখো উই নিড টু শিক্ষকদের মাধ্যমে অর্থাৎ শিক্ষকদের দায়িত্ব দিয়ে, তাহলে কি হবে হ্যাভ দ্য টিচার্স। আচ্ছা কি দায়িত্ব, এখানে দেখো রয়েছে ছাত্রদের দিয়ে চারা গাছগুলো লাগানোর, অর্থাৎ ছাত্রদের বাধ্য করতে, তাহলে কি হবে মেক দ্য স্টুডেন্টস। আচ্ছা কি বাধ্য করতে, চারা গাছগুলো লাগাতে, তাহলে কি হবে প্লান্ট দ্য স্যাপলিংস। তাহলে বাক্যটা কি হলো উই নিড টু হ্যাভ দ্য টিচার্স মেক দ্য স্টুডেন্টস প্ল্যান্ট দ্য স্যাপলিংস। পরেরটা দেখো আমাদের হয়তো ম্যানেজারকে দিয়ে শ্রমিকদের অতিরিক্ত কাজ করাতে হতে পারে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমাদের হয়তো হতে পারে, তাহলে কি হবে উই মাইট হ্যাভ টু, আমাদের হয়তো হতে পারে। তারপরে দেখো রয়েছে ম্যানেজারকে দিয়ে অর্থাৎ ম্যানেজারকে দায়িত্ব দিয়ে, তাহলে কি হবে হ্যাভ দ্য ম্যানেজার্স। আচ্ছা তারপরে দেখো কি দায়িত্ব, শ্রমিকদের অতিরিক্ত কাজ করাতে অর্থাৎ শ্রমিকদের বাধ্য করতে, তাহলে কি হবে মেক দ্য ওয়ার্কার্স। আচ্ছা কি বাধ্য না অতিরিক্ত কাজ করাতে অর্থাৎ অতিরিক্ত কাজ করতে, তাহলে কি হবে ওয়ার্ক ওভার টাইম। তাহলে বাক্যটা কি হলো উই মাইট হ্যাভ টু হ্যাভ দ্য ম্যানেজার মেক দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ওভার টাইম। তারপর দেখো সে আমাকে দিয়ে ওদের হাসাতে পারেনি, তাহলে দেখো সে আমাকে দিয়ে পারেনি, এই জায়গায় আমরা অনুবাদ করতে পারি সে আমাকে রাজি করিয়ে পারেনি। এভাবে আমাদের গুছিয়ে নিতে হবে, তাহলে কি হবে হি কুড নট গেট মি। দেখো গেট এখানে রাজি করানো সেন্সে আমরা ইউজ করেছি, সে আমাকে রাজি করিয়ে পারেনি, তাহলে কি হবে হি কুড নট গেট মি। আচ্ছা সে আমাকে দিয়ে কি রাজি করাবার চেষ্টা করেছিল, দেখো এখানে রয়েছে ওদের হাসাতে চেষ্টা করেছিল, তাহলে কি হবে ওদের হাসাতে অর্থাৎ ওদের হাসাতে বাধ্য করতে। তাহলে দেখো ওদের বাধ্য করতে, তাহলে কি হবে টু মেক দেম, ওদের বাধ্য করতে। এখানে টু কেন ব্যবহার হলো, যেহেতু দেখো আগে পজিটিভ ভার্ব হিসেবে আমি গেট ব্যবহার করেছি, তাদের বাধ্য করতে বা ওদের বাধ্য করতে টু মেক দেম। আচ্ছা কি করতে বাধ্য করতে, হাসাতে, তাহলে কি হবে লাভ হাসতে। তাহলে বাক্যটা কি হলো হি কুড নট গেট মি টু মেক দেম লাভ। এবার পরেরটা দেখো তোমার উচিত ছিল তাকে দিয়ে বাচ্চাদের চুপ করানো। দেখো এখানে রয়েছে উচিত ছিল, উচিত ছিল ইংরেজি কি হয় শুড হ্যাভ, আর তার সাথে ভার্বের ভি3 ফর্ম বসে, তাহলে দেখো তোমার উচিত ছিল কি হবে ইউ শুড হ্যাভ, আর ভার্বের ভি3 ফর্ম হিসেবে এখানে দেখো পজিটিভ ভার্ব হ্যাড রাখা হয়েছে, হ্যাবের ভি3 ফর্ম হচ্ছে হ্যাড, সেই হ্যাড পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তোমার উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড। আচ্ছা কাকে, তাকে দিয়ে অর্থাৎ তাকে, তাহলে হিম বসানো হলো। আচ্ছা কি উচিত ছিল, যে বাচ্চাদের চুপ করানো অর্থাৎ বাচ্চাদের বাধ্য করতে, তাহলে কি হবে মেক দ্য চিলড্রেন। আচ্ছা কি বাধ্য করতে, চুপ করতে, তাহলে কি হবে কিপ কোয়াইট। তাহলে বাক্যটা কি হলো ইউ শুড হ্যাভ হ্যাড হিম মেক দ্য চিলড্রেন কিপ কোয়াইট। পরের বাক্য দেখো তোমার ওদের দিয়ে তাকে দিয়ে সত্যিটা বলানো উচিত, তাহলে দেখো তোমার উচিত ইউ শুড, তারপরে দেখো ওদের দিয়ে অর্থাৎ ওদের বুঝিয়ে সুঝিয়ে বা ওদের রাজি করিয়ে, আমরা এই সেন্সে ইউজ করতে পারি গেট, তাহলে দেখো গেট দেম, ওদের রাজি করিয়ে গেট দেম, ইউ শুড গেট দেম। তারপরে দেখো তাকে দিয়ে সত্যিটা বলানো অর্থাৎ তাকে বাধ্য করে, তাহলে কি হবে টু মেক হিম, এই জায়গায় টু ইউজ করতে হবে, যেহেতু আমরা পজিটিভ ভার্ব ওয়ান হিসেবে এখানে গেট ব্যবহার করেছি, তার জন্য এখানে টু ব্যবহার করতে হলো, তাহলে টু মেক হিম তাকে বাধ্য করতে। আচ্ছা কি বাধ্য করতে, সত্যিটা বলতে, তাহলে কি হবে টেল দ্য ট্রুথ। তাহলে বাক্যটা কি হলো ইউ শুড গেট দেম টু মেক হিম টেল দ্য ট্রুথ। পরেরটা দেখো তুমি তাকে দায়িত্ব দিয়ে মিস্ত্রিদের দিয়ে বাড়িটা বানাতে পারতে, বানাতে পারতে কিন্তু করনি, অর্থাৎ এখানে পাস্টের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম ইউজ করব। তাহলে দেখো তুমি পারতে, তাহলে কি হবে ইউ কুড হ্যাভ, আর দেখো ভার্বের ভি3 ফর্ম হিসেবে এখানে পজিটিভ ভার্ব হ্যাড ইউজ করেছি, হ্যাবের ভি3 ফর্ম।
আচ্ছা, তাকে দায়িত্ব দিয়ে, তাহলে কি হবে দেখো, হ্যাড হিম, দেখো এখানে হিম বসানো হলো, তাকে দায়িত্ব দিয়ে। তারপরে দেখো মিস্ত্রিদের দিয়ে কাজটা করাতে, এখানে দেখো গেট ব্যবহার করেছি, মিস্ত্রিদের দিয়ে, তাহলে গেট দ্য ওয়ার্কার্স, এই জায়গায় তোমরা হ্যাভও ব্যবহার করতে পারো কিংবা মেকও ব্যবহার করতে পারো, মিস্ত্রিদের দিয়ে, তাহলে গেট দ্য ওয়ার্কার্স। তারপরে দেখো বাড়িটা বানাতে, তাহলে কি হবে, টু বিল্ড দ্য হাউস, তাহলে বাক্যটা কি হলো, ইউ কুড হ্যাভ হ্যাড হিম গেট দ্য ওয়ার্কার্স টু বিল্ড দ্য হাউস। নেক্সট দেখো, তাকে হয়তো কর্মচারীদের দিয়ে সারা রাত কাজ করানো হতে পারে। আমরা অনুবাদ করব, তাকে হয়তো বাধ্য করা হতে পারে, কি হবে, হি মে বি মেড, তাকে হয়তো বাধ্য করা হতে পারে। তারপরে দেখো রয়েছে কর্মচারীদের দিয়ে, তাহলে আমরা এই জায়গায় ইউজ করতে পারি টু হ্যাভ দ্য এমপ্লয়িজ। এখানে কেন টু ইউজ হলো, যেহেতু আমরা মেকের প্যাসিভ ইউজ করেছি, আর মেকের প্যাসিভে আমরা জানি যে পরে টু ইউজ করতে হয়, তার জন্য এখানে টু ইউজ হলো। টু হ্যাভ দ্য এমপ্লয়িজ, কর্মচারীদের দিয়ে সারা রাত কাজ করতে হতে পারে, তাহলে কি হবে, টু এমপ্লয়িজ ওয়ার্ক অল নাইট, সারা রাত কাজ করতে, তাহলে কি হবে, ওয়ার্ক অল নাইট। তাহলে বাক্যটা কি হলো, হি মে বি মেড টু হ্যাভ দ্য এমপ্লয়িজ ওয়ার্ক অল নাইট। পরেরটা দেখো, শিক্ষক হয়তো মনিটরকে দিয়ে ছাত্রদের নিয়ম মানাতে পারেন, তাহলে দেখো শিক্ষক হয়তো পারেন, তাহলে কি হবে, দ্য টিচার মে গেট, আচ্ছা কাকে দিয়ে, মনিটরকে দিয়ে, দ্য মনিটর, দ্য টিচার মে গেট দ্য মনিটর। আচ্ছা তারপরে দেখো ছাত্রদের নিয়ম মানাতে পারেন, অর্থাৎ ছাত্রদের বাধ্য করতে, তাহলে কি হবে, টু মেক দ্য স্টুডেন্ট, দেখো এখানে গেট ব্যবহার হয়েছে তার জন্য এখানে টু ব্যবহার হলো, টু মেক দ্য স্টুডেন্ট, ছাত্রদের বাধ্য করতে, কি বাধ্য করতে, দেখো নিয়ম মানতে, তাহলে কি হবে, ফলো দ্য রুলস, তাহলে বাক্যটা কি হলো, দ্য টিচার মে গেট দ্য মনিটর টু মেক দ্য স্টুডেন্টস ফলো দ্য রুলস। এবারে আমরা কিছু প্যাসিভ সেন্টেন্সেস দেখব, এর স্ট্রাকচার কেমন হয়, দেখো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস পজিটিভ ভার্ব ওয়ান, তারপরে বসে অবজেক্ট, আর তারপরে বসে টু, এই টুটা বসবে যদি পজিটিভ ভার্ব ওয়ান হিসেবে এখানে গেটের ব্যবহার করা হয়, প্লাস পজিটিভ ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস ভার্বের V3 ফর্ম। এবার সেন্টেন্সেস দেখো, তোমার উচিত তাকে দায়িত্ব দিয়ে গাড়িটা মেরামত করানো, তাহলে দেখো তোমার উচিত, ইউ শুড, তারপরে দেখো তাকে দায়িত্ব দিয়ে, তাহলে কি হবে, হ্যাভ হিম, তোমার উচিত তাকে দায়িত্ব দিয়ে, ইউ শুড হ্যাভ হিম। আচ্ছা কি দায়িত্ব, গাড়িটা মেরামত করানো, এক্ষেত্রে লক্ষ্য করো কাকে দিয়ে গাড়িটা মেরামত করাবে সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এই ব্যক্তি কাকে দিয়ে গাড়িটা মেরামত করাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, যার জন্য এই জায়গায় আমাদের পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো গেট দ্য কার রিপেয়ার, দেখো পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হলো, তাহলে বাক্যটা কি হলো, ইউ শুড হ্যাভ হিম গেট দ্য কার রিপেয়ার। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে দেখো পজিটিভ ভার্ব ওয়ান, তারপরে দেখো তার অবজেক্ট বসেছে, তারপরে পজিটিভ ভার্ব টু, তার অবজেক্ট বসেছে, আর তারপরে দেখো ভার্বের V3 ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি তোমাকে রিপোর্টটা টাইপ করানোর অনুমতি দিতে পারতাম কিন্তু দিইনি, দেখো এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম ইউজ করব, তাহলে দেখো আমি অনুমতি দিতে পারতাম, কি হবে, আই কুড হ্যাভ লেট, দেখো ভার্বের V3 ফর্ম হিসেবে এখানে পজিটিভ ভার্ব লেটের ব্যবহার করা হলো, আই কুড হ্যাভ লেট, আচ্ছা কাকে, তোমাকে অনুমতি দিতে পারতাম, ইউ। দেখো এখানে তারপরে রয়েছে রিপোর্টটা টাইপ করানোর, কে রিপোর্টটা টাইপ করবে সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এই ব্যক্তি কাকে এই দায়িত্বটা দিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, তার জন্য এখানে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ হবে, তাহলে কি হবে, গেট দ্য রিপোর্ট টাইপড, তাহলে বাক্যটা কি হলো, আই কুড হ্যাভ লেট ইউ গেট দ্য রিপোর্ট টাইপড। নেক্সট দেখো, আমরা আগে আমার ম্যানেজারকে দায়িত্ব দিয়ে বাড়িটা পরিষ্কার করাতাম, তাহলে দেখো আমরা আগে করাতাম, অর্থাৎ অতীতের এমন কাজের কথা বলা হয়েছে যেটা বারবার করা হতো, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব, তাহলে দেখো আমরা আগে করাতাম, কি হবে, উই ইউজ টু, তারপরে দেখো আমার ম্যানেজারকে দায়িত্ব দিয়ে, তাহলে কি হবে, হ্যাভ মাই ম্যানেজার, আমার ম্যানেজারকে দায়িত্ব দিয়ে। তারপরে দেখো বাড়িটা পরিষ্কার করাতাম,
অর্থাৎ ম্যানেজার কাকে এই দায়িত্বটা দিত সেটা কিন্তু উল্লেখ নেই। তার জন্য আমরা এই জায়গায় পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? গেট দ্য হাউস ক্লিনড। তাহলে বাক্যটা কি হলো? উই ইউজ টু হ্যাভ মাই ম্যানেজার গেট দ্য হাউস ক্লিনড। পরেরটা দেখো, ছেলেটিকে দায়িত্ব দিয়ে দরজাটা খোলানো হতে পারে। আমরা অনুবাদ করব, ছেলেটিকে বাধ্য করা হতে পারে। দ্য বয় মাইট বি মেড, ছেলেটিকে বাধ্য করা হতে পারে। আচ্ছা, কি করতে বাধ্য করা হতে পারে? দরজাটা খুলতে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ছেলেটা দায়িত্ব নিল, ছেলেটা কিন্তু নিজে কাজটা করছে না, অন্য কাউকে দিয়ে করাবে। যার জন্য আমরা এই জায়গায় পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। আচ্ছা, তাহলে কি হবে? টু হ্যাভ দ্য ডোর ওপেন। দেখো, ছেলেটা কাকে দায়িত্ব দেবে সেটাও কিন্তু এখানে উল্লেখ নেই। তার জন্য আমরা এখানে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করলাম। ছেলেটা যদি নিজে খুলতো তাহলে এই জায়গায় অনুবাদ কি হতো? টু ওপেন দ্য ডোর। কিন্তু যেহেতু অন্য কাউকে দিয়ে খোলাবে, তার জন্য এখানে পজিটিভ ভার্ব ইউজ করা হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় মাইট বি মেড টু হ্যাভ দ্য ডোর ওপেনড। পরবর্তী বাক্য দেখো, আমার তাকে দায়িত্ব দিয়ে কাগজগুলো প্রিন্ট করানোর প্রয়োজন। তাহলে দেখো, প্রথমে অনুবাদ হবে আমার প্রয়োজন, আই নিড। তারপরে দেখো, তাকে দায়িত্ব দিয়ে, দেখো নিডের সাথে আমরা টু ব্যবহার করি, তাহলে আই নিড টু, তাকে দায়িত্ব দিয়ে গেট হার। এই জায়গায় তোমরা হ্যাভও ব্যবহার করতে পারো, যেহেতু এখানে তাকে দায়িত্ব দিয়ে রয়েছে, হ্যাভও ব্যবহার করা যায়। আই নিড টু গেট হার। তারপরে দেখো রয়েছে কি দায়িত্ব? কাগজগুলো প্রিন্ট করানো। অর্থাৎ এই ব্যক্তি কাউকে দিয়ে কাগজগুলো প্রিন্ট করাবে, কিন্তু কাকে দিয়ে করাবে সেটা উল্লেখ নেই। তার জন্য পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভ দ্য পেপারস প্রিন্টেড। তার আগে দেখো টু ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই নিড টু গেট হার টু হ্যাভ দ্য পেপারস প্রিন্টেড। পরেরটা দেখো, তোমাকে হয়তো তাকে দায়িত্ব দিয়ে গাড়িটা ধুয়ে নিতে হবে। তাহলে তোমাকে হয়তো নিতে হবে, তাহলে কি হবে? ইউ মাইট হ্যাভ টু, তাকে দায়িত্ব দিয়ে। তাহলে কি হবে? দেখো গেট হিম, এই জায়গায় তোমরা হ্যাভ হিম করতে পারো। তারপরে দেখো, গাড়িটাকে ধুয়ে নিতে হবে। তাহলে গাড়িটাকে ধোয়ানো কি হবে? টু হ্যাভ দ্য কার ওয়াশড। তাহলে বাক্যটা কি হলো? ইউ মাইট হ্যাভ টু গেট হিম টু হ্যাভ দ্য কার ওয়াশড। নেক্সট দেখো, শিক্ষক মনিটরকে দায়িত্ব দিয়ে উত্তরপত্রগুলো জমা করালেন। তাহলে দেখো, শিক্ষক মনিটরকে দায়িত্ব দিলেন, ইংরেজি কি হবে? দ্য টিচার হ্যাড দ্য মনিটর। শিক্ষক মনিটরকে দায়িত্ব দিলেন। দেখো, এখানে পজিটিভ ভার্ব ওয়ান হিসেবে এখানে হ্যাডের ব্যবহার করেছি। দ্য টিচার হ্যাড দ্য মনিটর। আচ্ছা, কি দায়িত্ব দিলেন? উত্তরপত্রগুলো জমা করা। দেখো, এখানে মনিটর কিন্তু নিজে উত্তরপত্রগুলো জমা করছে না, মনিটর হয়তো ছাত্রদের দিয়ে উত্তরপত্রগুলো জমা দিচ্ছে। কিন্তু এখানে দেখো, কাদের উত্তরপত্রগুলো জমা করাচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? উত্তরপত্রগুলো জমা করানো। তাহলে কি হবে? গেট দ্য আনসার শিটস সাবমিটেড। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার হ্যাড দ্য মনিটর গেট দ্য আনসার শিটস সাবমিটেড। পরেরটা দেখো, আমি তাকে বাধ্য করে খাবারগুলো প্যাক করালাম। তাহলে দেখো, আমি তাকে বাধ্য করলাম, তাহলে কি হবে? আই মেড হিম, আমি তাকে বাধ্য করলাম। আচ্ছা, কি বাধ্য করলাম? খাবারগুলো প্যাক করতে। তাহলে কি হবে? গেট দ্য ফুড প্যাকড। এক্ষেত্রে একটা বিষয় দেখো, দেখো আমি তাকে বাধ্য করলাম, এ কিন্তু নিজে খাবারগুলো প্যাক করছে না, কাউকে দিয়ে করাচ্ছে, যার জন্য এখানে পজিটিভ ভার্ব ইউজ করা হয়েছে গেট। তাহলে বাক্যটা কি হলো? আই মেড হিম গেট দ্য ফুড প্যাকড। আর একটা বাক্য দেখো, আমরা তাকে রাজি করিয়ে গাড়িটা মেরামত করাতে পারতাম কিন্তু করিনি। এক্ষেত্রে আমরা কুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম ইউজ করব। তাহলে দেখো, আমরা করাতে পারতাম, কি হবে? উই কুড হ্যাভ গট। দেখো, ভার্বের ভি3 ফর্ম হিসেবে এখানে পজিটিভ ভার্ব ইউজ করা হলো, উই কুড হ্যাভ গট। আচ্ছা, কাকে? না তাকে, তাকে রাজি করিয়ে। তাহলে কি হবে? গট হিম। উই কুড হ্যাভ গট হিম, আমরা তাকে রাজি করাতে পারতাম। কি করতে রাজি করাতে পারতাম? গাড়িটা মেরামত করাতে। অর্থাৎ সে কাউকে দিয়ে গাড়িটা মেরামত করাবে, কিন্তু কাকে দিয়ে গাড়িটা মেরামত করাবে সেটা উল্লেখ নেই। তার জন্য আমরা এখানে পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভ দ্য কার রিপেয়ার। এক্ষেত্রে লক্ষ্য করো, আগে টু বসেছে, যেহেতু এখানে তার আগে পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? উই কুড হ্যাভ গট হিম
টু হ্যাভ দ্য কার রিপেয়ার। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।